মাত্র 1 চামচ তেল দিয়েই তৈরি করে নিতে পারেন এমন সুস্বাদু টিফিন রেসিপি। এক বাটি চিড়ে থাকলেই তৈরি হয়ে যাবে আমাদের এই হেলদি টিফিন রেসিপি। না আটা না ময়দা, শুধু চিড়ে থাকলেই এই টিফিনটা তৈরি হয়ে যাবে। চিড়েটাকে একদম পাতলা চিড়েটা নেবেন না, কারণ চিড়েটাকে 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হবে। চিড়েতে অনেক ধুলো ময়লা থাকে, তো পাতলা চিড়ে হলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। চিড়েটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দেব একটা আলু সিদ্ধ, তো আলুটাকে কেটে টুকরো করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন চিড়েটা কতটা ঝরঝরে রয়েছে। এটাই যদি পাতলা চিড়ে হতো তাহলে কিন্তু পুরো দলা পাকিয়ে যেত। তো চিড়েটা একটু এরকম মিডিয়ামটাই নিলে খুব ভালো হবে রেসিপিটা। আর এদিকে সিদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি। ধুয়ে রাখা চিড়ের মধ্যে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা টমেটোর বীজ ফেলে দিয়ে টমেটোটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য ধনেপাতা কুচি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর খুব সামান্য হলুদ দিয়ে দেব। এইবারে এটাকেই খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। হাতে 1 ফোঁটা সাদা তেল দিয়ে নিয়েছি, যাতে হাতে আটকিয়ে না যায়। এখানে মাখা থেকে অল্প করে নিয়ে প্রথমে হাতের মধ্যে একটু গোল করে নেব, তারপর তালুর সাহায্যে একটু ভালো করে গোল করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এভাবেই আমি আরও বলগুলোকে বানিয়ে নেব। একটু হাত দিয়ে চিপে তারপরে হাতের তালুর সাহায্যে সুন্দর করে বল তৈরি করে নেব। আমার সবাই চিড়ের বলগুলো তৈরি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি। তৈরি করে রাখা চিড়ের বলগুলোকে দিয়ে দেব। কড়া বা ফ্রাই প্যান যেটাই নেবেন, ননস্টিক নিলে কিন্তু এই টিফিন রেসিপিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে 1 চামচ তেল দিয়েই। তেল কিন্তু লাগবে না। আর চিড়ের বলগুলোকে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে সমস্ত বলগুলোকে চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টিয়ে দেব। অপর পাটটা হওয়ার জন্য 2 মিনিট সময় দেব। এখানে না আটা না ময়দা, চিড়ে আর আলু সিদ্ধ আর 1 চামচ তেল দিয়েই তৈরি হচ্ছে। এটা কিন্তু খুবই একটা হেলদি টিফিন রেসিপি। কম আঁচে আস্তে আস্তে করে টিফিন রেসিপিগুলোকে তৈরি করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের চিড়ের বলগুলো। সপ্তাহে যদি আপনি 5 দিনও এটা খান তাহলেও কিন্তু এটা হেলদিই থাকছে। না তেল বেশি, না কোনো মশলা, আর আটা ময়দা কিছুই নেই। এটা দেখতে যত সুন্দর তার থেকেও কিন্তু খেতে আরও অনেক বেশি সুন্দর। বাচ্চা বড় সবাইয়েরই কিন্তু খুবই পছন্দ হবে। তো বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। দেখা হবে আবার নতুন ভিডিওতে। নতুন নতুন রেসিপি পেতে সঙ্গে থাকুন।